হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম। তো আজকে আমি একটা শর্টস ভিডিও ছেড়েছিলাম, যেই ভিডিও এই যে এটা। তো এটার উপর ভিত্তি করে আমাকে একজন জোর কদমে মেসেজ করেছেন এবং বলেছেন এই আমব্রেলা ক্রিয়েশনের ভিডিওটা আমি যেন বিশদভাবে দেখাই। তো তার অনুরোধে রাখতেই আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো যাই হোক, প্রথমে আমি 7টি কালার নিয়ে রাখছি। এটা হচ্ছে আপনার 7 রেইনবো কালার। এটা যদি আপনি চান তাহলে আপনি 7 কালার লিখে সার্চ দিবেন, তাহলে পেয়ে যাবেন। 7 কালার লিখে সার্চ দিলেই এখান থেকে পেয়ে যাবেন। এই যে এখানেও পেয়ে যেতে পারেন। তো আমি যে কোনো একটা থেকে নিছি। তো এখানে এই যে 7 কালার আছে, এখান থেকে আপনারা যে কালারটা নিতে পারেন। তো আমি পছন্দ অনুসারে আমার এই কালারগুলো নিছি বেছে। তো এখন আমরা তাহলে শুরু করতে পারি। প্রথমে ইলিপস নেবেন, ছোট একটা ইলিপস নেবেন, ঠিক আছে। এই ইলিপসটা আমি একটু করে নিলাম, ফিল কালার করে নিলাম স্টক থেকে। এটাকে আপনি অল্টার ধরে একটি কপি করে নেবেন এবং পরবর্তীতে কন্ট্রোল ডি 4 বার, ঠিক আছে। টোটালে 6টা ইলিপস আমরা নেব। তো এটা আমরা একটা কাজ করতে পারি। এখন আমরা কি করব, এটাকে সরাসরি স্টকে কনভার্ট করে দেব এবং এটাকে আমরা এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করে দেওয়ার পর আমরা এটাকে এখন আমরা একটা লাইন টুল নেব এবং মাঝখানে বরাবর শিফট ধরে একটা টান দিব, লাইন নেব এবং এই লাইনটা কোনো প্রকার স্টক থাকবে না, স্টকটা 0 করে নেবেন। এই লাইনের স্টকটা একদম 0 করে নেবেন এবং এরপর আমরা পাথ ফাইন্ডারে যাব এবং এখানে কি করব, ডিভাইড ক্লিক করে দেব। তো ডিভাইড ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে সরাসরি আনগ্রুপ করব এবং ডিলিট করে দেব। এখন এটাকে আমরা কি করব, একটু ছোট করে নিয়ে আমরা একদম মাঝখানে নিয়ে আসব। প্রয়োজনে অ্যালাইন তো আমরা এইভাবে করতে পারবো না, আমরা গ্রুপ করে নিয়ে আগে তারপর আমরা অ্যালাইন করব। আচ্ছা, অ্যালাইন করে নিলাম। এখন আমরা একটা লাইন নেব, এই লাইনটা একদম সরাসরি আমরা করে নেব এবং এটার আপনার জাস্ট একটু মোটা করে দিবেন, ঠিক আছে। ওকে, আমি মোটা করেই দিলাম। তো প্রথমে মোটা না করাই ভালো, প্রথমে এক রাখি, 1 পিটিতেই রাখি। আচ্ছা, এখন আপনার যতটুকু দরকার ততটুকু আপনি নেবেন। আমি এই পর্যন্ত নিলাম, ঠিক আছে, এই পর্যন্ত। এখন এটাকে আমরা একদম মাঝামাঝি বসাবো। এই যে মাঝামাঝি হয়ে গেছে, ইনসেক্ট আসলেই মাঝামাঝি। তো এখন আমরা কি করব, লাইন টুলে গিয়ে এখানে একটা আর্টস টুল আছে, এই আর্টস টুলটাকে আমরা কি করব, এখান থেকে ধরবো, আমরা ধরে একদম টেনে এখানে বসায় দেব, ঠিক আছে। আবার এখান থেকে একটা ধরবো, এখানে বসায় দেব, এখান থেকে ধরবো, এখানে আমরা বসায় দেব। ঠিক এইভাবেই প্রতিটা আমরা এভাবে আর্টস টুলের মাধ্যমে আমরা এটা তৈরি করব। ওকে, আমাদের ছাতাটা রেডি। এখন আমরা কি করতে পারি, এটাকে যাই হোক, আমরা এটাকে আমাদের পরে অবশ্যই নিতে হবে আবার। তো আমরা এখন কি করব, এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা শেপ বিল্ডার টুলে যাব এবং শেপ বিল্ডার টুলে গিয়ে আমরা এটাকে ফিল করে নেব। নেওয়ার পর আমরা কি করব, এটাকে টোটালি একটা করে ক্লিক দেব। আচ্ছা, এগুলো হচ্ছে না। আচ্ছা, যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করব, এই 3টা নেব, ঠিক আছে। এই 3টা নিয়ে কন্ট্রোল এক্স দিয়ে আমরা সবগুলো এখানে সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দেব। তারপর আমরা এটাকে কন্ট্রোল ভি দেব। কন্ট্রোল ভি দেওয়ার পর আমরা এটাকে কি করব, রিফ্লেক্ট করতে পারি। তাহলে আমাদের আর নতুন করে তৈরি করতে হচ্ছে না। তৈরি করে নেওয়ার পর আমরা কি করব, এটাকে একদম অ্যাডজাস্ট করে দেব, তাহলে হয়ে গেল। এখন আমরা কি করব, এই কালারগুলো আমরা একটা একটা করে বদলাবো, ঠিক আছে।
ওকে, আমাদের এখানে হয়ে গেছে এটা। তো এটাকে আমরা একটা গ্রুপ করে নিতে পারি। তো এখন আমরা কি করব, একটা ইলিপস নেব এবং এই ইলিপসটা ছোট করে এর মাথার উপর বসায় দেব। ঠিক আছে, আপনারা ইচ্ছে করলে এর ওপর আপনারা একটা লাইনও টানতে পারেন। তো আমি এটাকে এইভাবে বসাই দিলাম, একদম মাঝখানে বসাই দিলাম। এটার কালারটা দেব হচ্ছে এই কালার। ওকে, এবং এখন আমরা কি করব, এটা মাঝামাঝি যদি না বসে থাকে মাঝামাঝি করে বসায় নেবেন। তো এখন আমরা কি করব, একটা লাইন টানবো ঠিক উপর থেকে একদম মাঝামাঝি বরাবর আমরা একটা লাইন টানবো, এই পর্যন্ত হলেই যথেষ্ট। ঠিক আছে, এখন আমরা এটাকে স্টক দেব, একটু মোটা করেই দেবো যেন ছাতির মানে ছাতার আপনার হচ্ছে ইয়েটা দণ্ডটা যেন এইভাবে দেখা যায়। তো এটা আমরা কি করব, এরকমই রাখবো। এখন আমরা কি করতে পারি, যে কোনো কিছু করতে পারেন আপনারা, ইচ্ছে করলে একটা ইউ নিয়ে এখানে বসাই দিতে পারেন, বা আপনারা পেন টুলের মাধ্যমেও এটা ইয়ে করতে পারেন। আমি সাধারণত পেন টুলের মাধ্যমে এটা করছি। তো আমি এখান থেকে একটা ক্লিক করলাম, এখান থেকে একটা ক্লিক করলাম। ঠিক আছে, খুব একটা ভালো লাগতেছে না, তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ইউ নিতে পারি। ইউটা অবশ্যই বড় হাতের নেবেন। ওকে, কিন্তু এই ইউটা আমরা ইচ্ছে করলে এখানে বসাই দিতে পারি একটু বড় করে। খুব একটা ভালো লাগতেছে না, তাই না? এই কারণে আমি সাধারণত পেন টুল ইউজ করি। এখান থেকে নেবেন এবং এটা এরকম করে বাঁকায় দিবেন। ওকে, এখন এটা আমরা সিলেক্ট করতে পারি একটু ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, এটাকে আমরা একদম বাঁকায় নিতে পারি এবং এটাকে এখানে ক্লিক করে আমরা এটাকে মন মতো করে আমরা বাঁকায় নিতে পারি। ঠিক আছে, এখন এটা আর এটা এক জায়গায় দেখেন একদম সোজা মিলে গেছে। তো আমরা এখন কি করব, সিজার টুলটা নিয়ে এখানে কি করব, আমরা কাটবো। কাটার পর এটাকে আমরা কি করব, স্টক অপশনে যাব। স্টক অপশনে যাওয়ার পর এটা আমরা গোল করে দেব এবং এটাকে আরেকটু বড় করে দেব, মোটা করে দেব। ঠিক আছে, আরেকটু মোটা করে দেব। ওকে, 15 থাক। ঠিক আছে, মোটা করে দেওয়ার পর এখানে আমরা আবার আরেকটা ইলিপস নেব, ছোট করে একটা ইলিপস নেব এবং এটা যেহেতু 15 আছে আমরা ছোট করে দেব। ঠিক আছে, ছোট করে 6 করে দিলাম এবং এটা হচ্ছে আপনার ছাতার উপর মানে এই ইয়েগুলো পাল্লাগুলো এখানেই থাকে, যাই হোক এইভাবেই আর কি বোঝানো যাচ্ছে। তো আমাদের ছাতাটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে একটা গ্রুপ করব। গ্রুপ করার পর এই জিনিসটাকে আমরা কি করব, অ্যারেঞ্জতে গিয়ে ব্যাক করে দেবো। বাস, আমাদের ছাতা কমপ্লিট। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টস করবেন। আপনারা যদি কমেন্টস করেন তবে আমি ডিজাইন করার জন্য অনুপ্রেরণা পাই। তো আপনারা অবশ্যই ভালো হোক মন্দ হোক অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে আবারও ধন্যবাদ।